নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। ফাইনালি রঘু ডাকাতের ঝিলমিল লাগে গানটার ভিডিও চলে এসেছে। কালকে মাঝরাত্রিরে আমি অডিওটা শুনবার পর একটা রিয়াকশন শেয়ার করেছিলাম। গানটা আমার ব্যাপক লেগেছিল এবং আমি বলেছিলাম যে গানটা শুধুমাত্র ভালো হলেই কিন্তু হবে না। এই যে গানটা এত ভালো হয়েছে, এর কিন্তু একটা এনার্জেটিক কোরিওগ্রাফিও লাগবে, পারফরমেন্সের উপর নির্ভর করবে ওভারঅল ভিডিওটা কেমন দাঁড়াচ্ছে, ওভারঅল গানটা কেমন হচ্ছে। ফাইনালি দেখলাম, যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক ভালো হয়েছে। এতটা আশা করিনি। আফটার দেবদা শুভশ্রীদি জুটি, কোনো জুটিকে দেখে সত্যি মনে হচ্ছে যে যারা স্ক্রিনে তাদের প্রেজেন্স দিয়ে ম্যাজিক তৈরি করতে পারছে। যখন যখন দেবদা ইদিকা এক ফ্রেমে আসছে, দুজন কাছাকাছি আসছে, ওই যে তাকানোটা দুজনের দিকে বা প্রেজেন্সটাই একটা আলাদা ম্যাজিক, একটা ভাইব কিন্তু প্রোভাইড করছে। এবং আমার মনে হয় যে দেবদা এবং ইদিকা এই জুটিটা কন্টিনিউ হওয়া উচিত। ফিল করা যাচ্ছে যে একটা জুটি, ভালো লাগছে দুজনকে একসাথে এক ফ্রেমে। ড্রেসগুলো ভীষণ আই ক্যাচি ছিল যেগুলো ইউজ করা হয়েছে। দেবদার ফিজিক নিয়ে বলতে গেলে বলবো যে এরকম বডি বলিউডেও খুব কম লোকের আছে। এবং এই ফিজিক, এটাই একটা কারণ হয়ে যেতে পারে অনেকের কাছে গোটা সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখবার জন্য। গানটায় যেরকম ফিজিক দেখানো হয়েছে এবং যেরকম শো করা হয়েছে, চ্যাম্প যোদ্ধাতেও আমরা বডি দেখেছি দেবদার, কিন্তু এখানে অনেক বেশি এক্সপোজ করা হয়েছে। গানটা যেরকম ছিল তার সাথে পারফরমেন্স দিয়ে সত্যি চরম হয়ে গেছে। বা যেরকম ভাবে রেকর্ড করা হয়েছে, শুট করা হয়েছে, একটা পাতা, তার থেকে জলের ড্রপলেট স্লোলি নামছে, ঝর্ণা ঝরঝর করে পড়ছে, আমরা গানে দেখি। এখানে পাথর বেয়ে ঝর্ণা নেমে আসছে, তার মধ্যে দেবদা ইদিকা দাঁড়িয়ে আছে। কলা পাতার মতন দেখতে, আমি জানি না কোন গাছের পাতা ছিল ওটা, সেটাও ভীষণ সুন্দরভাবে এসছে এবং গ্রিনারিটা ফুটে উঠেছে, যে সিনারিটাও সেটা ব্যাপক লাগছে। সিন সিনারির জন্য একটা আলাদা রকম সিনেম্যাটিক ভাইব আমাদেরকে প্রোভাইড করতে পারছে এই ভিডিওটা। ওভারঅল লুক অ্যান্ড ফিল ব্যাপক। গাছগুলো যেরকম একটা শ্যাডোই ব্যাপার রয়েছে, একটা স্মোকি ব্যাপার আছে, বা যেরকম ভাবে সাদা ফুলগুলো ফুটে রয়েছে জলের মধ্যে দেখতে পাচ্ছি, চরম। পাহাড়গুলো যেরকম, তার সাথে ন্যাচারাল একটা টোন রাখা হয়েছে গানটাতে। বিশাল কিছু কিন্তু এডিটিং করা হয়নি, হালকা একদম স্লাইটলি কালার গ্রেড কিছু ইউজ করা হয়েছে। একেবারে র ফুটেজ তো নয়, কিন্তু ব্যাপক লাগছে, মানে এডিটেড তোমার কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যাবে না। একদম ন্যাচারাল একটা টোন রাখা হয়েছে। দেবদা হচ্ছে প্রকৃত অর্থে আমার মনে হয় যে ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, এই শব্দটার ডেফিনিশন। তার কারণ দেবদা ফর্সা সাজবারও ছবিতে চেষ্টা করে না, বিশাল ফর্সা নয়, এটা আমরা জানি। কিন্তু পুরুষ মানেই তো একটু ডার্ক হবে, তবে তো ওই হ্যান্ডসামনেসটা ফুটে উঠবে। তো দেবদা হচ্ছে রিয়েল ডেফিনেশন অফ হ্যান্ডসামনেস। দেখো, অত লম্বা চুল দাড়ি দেখতে যে বাজে লাগবে সেটা কিন্তু নয়, পাগল মনে হচ্ছে তা কিন্তু নয়। ওই যে চোখের চাহনিটা, তাতে যে একটা মায়া মিষ্টতা এত সুন্দরভাবে ব্লেন্ড করছে, এত সুন্দরভাবে ফুটে উঠছে। দেবদার প্রেজেন্স গানটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে। ওভারঅল ব্যাপক, আনএক্সপেক্টেড। আমি এতটা বডি শো হবে বা ফিজিক নিয়ে এরকম ভাবে দেবদা আসবেন আশা করিনি, বা গানটা এতটা ভালো হবে, এরকম রোম্যান্স হবে, এবং কাপলরা দেখলে তো নিজেদের মধ্যে মনে হয় রোমান্টিক হয়ে যাবে এই গানটা দেখতে দেখতে, আমার যা মনে হলো আর কি। এক্সট্রিমলি হট, সিডাকটিভ, চরম। এবং ইদিকা ব্যাপক। ইদিকা এমনি সাদামাটা থাকে, আমি যখন দেখেছি প্রিমিয়ার বা কোথাও, আমি লাস্টলি সোমদার ছবিটারই প্রিমিয়ারে দেখলাম, তাও সেজে এসেছিল। আজকে তো দেখছি যেগুলোতে গেছে প্রমোশনে সেগুলো একদম সিম্পল রয়েছে, কিন্তু একদম ওর চোখটা না এক্সট্রা অর্ডিনারি, একটা আলাদাই লেভেলে নিয়ে চলে যায় ওকে। যখন একটু হালকা মেকআপ করে ও সেজেগুজে সিনেমার পর্দায় ধরা দেয়, প্রেজেন্সটাই আলাদা। ওভারঅল মানে এখানে তুমি খুঁত ধরতে পারবে না, এখানে যদি খুঁত ধরো ভাই তাহলে প্রবলেম আছে। কিচ্ছু খুঁত ধরবার নেই। কেউ আর বলো না যে ওই প্রজাপতিগুলো এডিট করে দিয়েছে, উড়ে উড়ে যাচ্ছে, ওটার জন্য খারাপ লাগছে। ওটার থেকেই আরো ম্যাজিক্যাল ব্যাপারটা এসেছে। কিছু তো দিতে হবে আউটপুট।